বাড়ি করার স্বপ্নটা আপনি একদিনে দেখেননি, বছরের পর বছর টাকা জমিয়েছেন। কিন্তু আজ যদি একটা একটা বালির দাম 5,500 থেকে 9,500 হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই মনে হবে এখন বাড়ি করলে তো আমার সব টাকা বালিতেই চলে যাবে। কিন্তু এটা আপনার সব থেকে বড় ঠিক ভাবনা না ভুল ভাবনা, সেটা আমরা ভিডিও শেষে বলবো। কারণ বালির দাম বাড়ার পর 1,000 স্কোয়ার ফিট বাড়ির ছাদ করতে কত টাকা খরচা হবে, আর যখন বালির দাম কম ছিল তখন 1,000 স্কোয়ার ফিট বাড়ি করতে কত টাকা খরচা হতো, এই দুটো হিসাব আজকে আমরা মিলিয়ে দেখব এই ভিডিওতে। এখন আপনার কত টাকা বেশি খরচা হচ্ছে বা তখন আপনার কত টাকা বেশি খরচা হতো, সেটা আমরা দেখব বাস্তব বাজার দর আর ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তিতে। বর্ষাকালে নদী থেকে বালি উত্তোলন আর সাপ্লাইয়ের ওপর সিজনাল রেস্ট্রিকশন থাকে, ফলে অ্যাভেবিলিটি আর ট্রান্সপোর্টেশনের ওপর চাপও দামের ওপর প্রভাব ফেলতে পারে। তাই এটাকে আমরা কারোর জন্য দাম বাড়লো বলে তো আমাদের দেখানোটা ঠিক হবে না। ধরুন আপনার বাড়ি 1,000 স্কোয়ার ফিট, ভবিষ্যতে আপনি দুতলা করবেন, নিচের স্ট্রাকচার সেই হিসাবেই তৈরি। এখন প্রশ্ন, 1,000 স্কোয়ার ফিটের ছাদ ঢালাই করতে আপনার কত বালি লাগবে, কত স্টনচিপ লাগবে, কত সিমেন্ট লাগবে আর কত রড লাগবে, আর আজকের বাজার দামে আপনার পকেট থেকে কত টাকা যাবে। 1,000 স্কোয়ার ফিটের এক্সাম্পলে আমরা মোটামুটি ধরছি সিমেন্ট আপনার প্রায় 90 থেকে 100 বস্তা লাগবে, বালি 500 থেকে 600 সেফটি অর্থাৎ 5 থেকে 6 ট্র্যাক্টর, স্টোন চিপও প্রায় 500 সেফটি অর্থাৎ 5 ট্র্যাক্টরের কাছাকাছি, রড প্রায় 800 থেকে 900 কেজি। অর্থাৎ আপনার ছাদ ঢালাইয়ের আগে মোটামুটি এই পরিমাণ মাল ধরে বাজেট করলে একটা বাস্তব ধারণা পাওয়া যাবে। তবে আপনার বাড়িতে বিম, স্ল্যাব, স্ট্রাকচারাল লেআউট একটু বেশি কম হলে পরিমাণটা একটু এদিক ওদিক হবে। প্রথম চলুন আমরা দেখে নিই আমাদের 4টে জিনিসের পুরনো আর বর্তমান দাম। বালি আগে প্রায় 5,500 টাকা ট্র্যাক্টর, এখন প্রায় 9,500 টাকা ট্র্যাক্টর। স্টোনচিপ আগে প্রায় 1,950 টাকা টন, এখন 1,600 টাকা বা 1,550 টাকা টন। সাধারণ সিমেন্ট, যেটা তোমার গাঁথুনির সিমেন্ট, সেটা আগে প্রায় 330 টাকা বস্তা, এখন প্রায় 300 অথবা 305 টাকা বস্তা। ঢালাইয়ের জন্য যে সিমেন্ট ব্যবহৃত হয় সেটা আগে 400 থেকে 410 টাকা বস্তা, এখন তোমার 370 টাকা বস্তা। রড আপনার এলাকার বাজারে আনুমানিক 5-10 টাকা কেজি কমেছে, কোম্পানির গ্রেড অনুযায়ী পার্থক্য থাকবে। আগে যদি কোনো টিএমটির দাম 70 থেকে 72 হয়ে থাকে, এখন সেটা তোমার 64 থেকে 65। আমি কোম্পানির রডের কথা বলছি। বালি যেহেতু আনুমানিক 5.5 ট্র্যাক্টর লাগবে, তাই আগে যদি আমি বাড়ি করতাম 6,000 টাকা করে যদি আমি তুমি ধরি, সেটা তোমার 33,000 টাকা, আর এখন 9,500 করে ধরলে 52,250 টাকা, অর্থাৎ বালিতে আপনার 19,250 টাকা এক্সট্রা লেগে যাচ্ছে। স্টোন চিপ ধরুন আমি তোমার 23 টন ধরলাম, 23 টন স্টোন চিপ আপনার আগে 1,950 করে 44,850, আর এখন 1,570 করে 36,110, অর্থাৎ স্টোন চিপে আপনার 8,740 টাকা বেঁচে যাচ্ছে। রড যদি আমি 850 কিলো যদি আমরা গড়ে ধরেছি, সেটা তোমার 70 টাকা করে ধরলে 59,500 টাকা, আর এখন 64 করে ধরলে 54,400 টাকা, এখানে আপনার 5,000 টাকা বাঁচছে। সিমেন্ট 95 বস্তা আমরা আনুমানিক বলেছি, 70 বস্তা তোমার ঢালাইয়ের সিমেন্ট 410 টাকা করে আগে দাম ছিল, তখন 28,700 টাকা, এখন 365 বা 60 যদি আমি গড়ে ধরি 25,550, 3,150 টাকা বেঁচে যাচ্ছে। গাঁথুনির সিমেন্ট যদি 25 বস্তা 340 করে আগের দাম 8,500, এখনকার 305 করে 7,625, এখানেও 875 টাকা বাঁচছে। এবার সব কিছু একসঙ্গে মোট খরচা যদি করি, বালিতে 33,000, স্টোনচিপে 44,850, রডে 59,550, সিমেন্টে 37,200, অর্থাৎ 1,74,550 টাকা আগে লাগে একটা 1,000 স্কোয়ার ফিট ছাদ ঢালতে আমাদের লাগতো। এখন সেটা কত খরচা হচ্ছে, বালিতে 52,250, স্টোনচিপে 36,110, রডে 54,400, সিমেন্টে 33,150, অর্থাৎ এখন খরচা হচ্ছে 1,75,935। একদিকে যেমন বালিতে 19,000 বেড়েছে বলে আপনার মনে হচ্ছে বাড়ির সমস্ত বাজেট বালিতে ঢুকে যাবে, অন্যদিকে স্টোনচিপ, রড, সিমেন্টে কিন্তু পুরো হিসাবটাই আলাদা। অর্থাৎ আগে যেখানে 1,74,550, সেখানে এখন 1,75,935, মাত্র 1,385 টাকার পার্থক্য, অর্থাৎ মাত্র 1,300 টাকার ডিফারেন্স। আমার বাড়ি করা খারাপ নয়, ভুল সময়ে ভুল প্রস্তুতিতে বাড়ি করা খারাপ। তবে যেদিন আরসিসি ঢালাই করবেন, সেদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে ঢালাই না করাই ভালো। ফ্রেশ কংক্রিটে বৃষ্টির পানি মিশতে দেওয়া যাবে না, আর ঢালাই হয়ে যাওয়ার পর নিয়ন্ত্রিতভাবে কংক্রিটকে ভেজে রাখা কিউরিংয়ের জন্য কিন্তু উপকারী। কিন্তু শুধু বৃষ্টি হলেই প্রপার কিউরিং হয়ে গেল এমন নয়। তাই আমার পরামর্শ, বৃষ্টি দেখে বাড়ি বন্ধ নয়, আবার বৃষ্টি উপেক্ষা করে ঢালাইও নয়। আবহাওয়া দেখে সঠিক প্রস্তুতি নিয়ে কাজ করুন। বাড়ি করার সঠিক সময় শুধু ক্যালেন্ডার ঠিক করে না, সঠিক হিসাব আর সঠিক কাজের সময় সঠিক কাজ করে। বালির দাম কমবে কিনা আমরা নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, বাড়ি করার সিদ্ধান্ত আজকের বালির দাম দেখে নয়, আপনার পুরো মেটেরিয়াল কস্ট, কাজের সময় আর সাইট কন্ডিশন, এই তিনটে একসঙ্গে একবার দেখে নেওয়া উচিত। এই ভিডিওর
হিসাব আপনার কাজে লাগলে আরিফ ভাইয়ের সাথে থাকুন, কারণ এখানে আমরা শুধু মাল বিক্রির কথা বলবো না, মাল কেনার আগে কী হিসাব করবেন সেটাও বলবো।